রাধে রাধে বন্ধুরা, একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি আজকের ভিডিওটা। আপনি কি কখনো ভেবে দেখেছেন এত পাপ, এত ভুল, এত দুঃখ, জীবনে এত বাধা কেন আসে? আপনি কি জানেন শাস্ত্র বলে বছরে মাত্র একটি একাদশী আছে, যেদিন শুধু তিল দান করলেই মানুষ বহু জন্মের পাপ থেকে মুক্ত হতে পারে। বন্ধুরা, আজ আমি কোনো গল্প বলবো না, আজ আমি বলবো শাস্ত্রের সত্য। আজ আমরা জানবো শর্তিলা একাদশীর আসল রহস্য। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেন কোন একাদশীটা সবচেয়ে শক্তিশালী, কোন ব্রত তাড়াতাড়ি ফল মেলে, বিদেশে থাকলে কোন দিন ব্রত রাখবো। আজকের ভিডিওটা এই তিনটে প্রশ্নেরই উত্তর, তাই অনুরোধ করব এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন। বন্ধুরা, শর্তিলা একাদশীর মানেটা কি জানেন? শট মানে 6, তিলা মানে তিল, অর্থাৎ এই একাদশীতে তিল দিয়ে 6টা কাজ করলে মানুষ ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় ভক্ত হয়ে ওঠেন। এখন আপনি ভাবতে পারেন শুধু তিল, এতে আবার কি এমন শক্তি আছে? বন্ধুরা, তিল শুধু একটি বীজ নয়, শাস্ত্রে তিলকে বলা হয়েছে পাপ দহনকারী বীজ। এখন আসি মূল কথায়। বন্ধুরা, 2026 সালের এই একাদশী পড়েছে 14ই জানুয়ারি বুধবার, যাকে আমরা বলবো শর্তিলা একাদশী। আজ আমরা বিশ্বের 145টি স্থানের একাদশীর পরের দিনের পালনের সময়সূচি জানব। বন্ধুরা, আপনারা অবশ্যই পালন করবেন এই গুরুত্বপূর্ণ শর্তিলা ব্রত। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সহ এশিয়া মহাদেশের সমস্ত স্থানে, এছাড়াও ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সব জায়গাতেই কিন্তু 14ই জানুয়ারি বুধবার এই একাদশী ব্রত পালন করবেন। বন্ধুরা, আবার বলে দিই, 2026 সালের শর্তিলা একাদশী 14ই জানুয়ারি বুধবার পালন করতে হবে। তবে এখনই আপনি ভাবছেন নিশ্চয়ই, তাহলে বিদেশে কবে পালন করতে হবে? বন্ধুরা, আমেরিকা, কানাডা অর্থাৎ পশ্চিমাংশের কিছু প্রদেশে ব্রত পালন করতে হবে 13ই জানুয়ারি মঙ্গলবার। আমেরিকার ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো স্টেটে ব্রত পালন করবেন 13ই জানুয়ারি মঙ্গলবার, এবং কানাডার সাসকিয়াচিন, ব্রিটিশ কোলাম্বো ও আলবার্টাতে ব্রত পালন করবেন 13ই জানুয়ারি। এছাড়া টাইম জোনের কারণে অস্ট্রেলিয়াতে ব্রত পালন করতে হবে 15ই জানুয়ারি বৃহস্পতিবার। বন্ধুরা, এই একাদশী এমন একদিনে পড়েছে, এই দিনেই আবার পড়েছে মকর সংক্রান্তি, বা এটিকে পৌষ সংক্রান্তি বা তিলা সংক্রান্তিও বলা হয়েছে। সূর্য সিদ্ধান্ত অনুযায়ী যেদিন পৌষ মাস শেষ হয়ে মাঘ মাসের শুরু হচ্ছে, চান্দ্রপঞ্জিকা বা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, তিলা সংক্রান্তি, তিনটে নাম একটাই মহাযোগ। এই দিন সূর্যদেব ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন, আর পৌষ মাস শেষ হয়ে মাঘ মাসের শুরু হয়। শাস্ত্র বলে মাঘ মাসে করা ব্রতের ফল 1000 গুণে বেড়ে যায়। তাহলে বন্ধুরা, তিল দ্বারা 6টি কার্য সম্পাদন করার মাধ্যমে আমরা জ্ঞান বা অজ্ঞানবশত সকল পাপ থেকে মুক্ত হতে পারি এবং ভগবান বিষ্ণুর প্রিয় হয়ে উঠতে পারি। তো তিল দ্বারা 6টি কার্য করার কথা শাস্ত্রেই উল্লেখ করা আছে বন্ধু, তাই একে শর্তিলা বলা হয়েছে। তাহলে সেই 6টি কাজ কি কি? তিল দ্বারা স্নান করা, তিল শরীরে ধারণ করা, তিল সহযোগে তর্পণ করা, তিল দিয়ে ভগবানের উদ্দেশ্যে হোম কার্য করা, তিল ভোজন, তিল দান করা। বন্ধুরা, সব না পারলেও এই একটা কাজ অবশ্যই করুন, কাউকে গোপনে তিল দান করুন। আপনি জানেন না, এই ছোট্ট কাজটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, দিদি আজকের দিনে কি খাবো, কি খাবো না?
বন্ধুরা, একাদশী ব্রত পালনের জন্য যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব তারা নিজের জন্য অবশ্যই উপবাস করুন। আর যাদের পক্ষে সম্ভব হবে না তারা প্রত্যেকটি একাদশীতেই ফলমূলাদি গ্রহণ করতে পারেন, অর্থাৎ বিভিন্ন ধরনের ফল, কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি আলু সিদ্ধ, সাবুদানা, এছাড়াও বিভিন্ন সবজি গ্রহণ করতে পারেন। তবে বন্ধুরা, একাদশীর দিন বাজরা, ওটস, চিয়া সিড, কাউনের চাল, শ্যামা চাল ইত্যাদি বর্জন করতে হবে, কারণ এইগুলো রবি শস্যের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলো কোনো শাস্ত্রে অনুমোদন দেওয়া নেই বন্ধুরা। তাই আপনারা কারোর দেখা দেখি এই রবি শস্যগুলো ভুল করেও গ্রহণ করবেন না, না হলে আপনি যে কষ্ট করে একাদশী ব্রত পালন করছেন সেটা নষ্ট হয়ে যাবে। আপনি এত কষ্ট করে ভগবানকে ডাকছেন আর নিজেই সেই ফল নষ্ট করবেন, এটা কি ঠিক হবে? তবে বন্ধুরা, শুধু এই একাদশীতেই তিল খাওয়া যায়, অন্য কোনো একাদশীতে নয়। বন্ধুরা, যদি মনে করেন একাদশী ব্রত পালন করবেন তাহলে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। এখন অনেকেই বলবেন, দিদি মকর সংক্রান্তি তো পিঠে পুলি ছাড়া অসম্পূর্ণ। অনেক ভক্তরাই যারা এই দিন ব্রত রাখেন তারা জিজ্ঞাসা করেন যে এই দিন কি পিঠাপুলি ভগবানকে নিবেদন করা যাবে? আমরা কি এটা গ্রহণ করতে পারবো? তবে বন্ধুরা, প্রথমেই বলি, আপনারা চাইলে আজকের দিনে পিঠাপুলি বানিয়ে ভগবানকে তো নিবেদন করতেই পারেন, কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন না। সেটিকে রেখে দিয়ে পরের দিন অর্থাৎ পারণের সময় গ্রহণ করতে পারেন। পিঠাপুলি একাদশীতেও নিবেদন করতে পারেন ভগবানকে, আবার চাইলেও দ্বাদশীর দিনও পিঠাপুলি ভগবানকে নিবেদন করা যেতে পারে। বন্ধুরা, একাদশী শুরুর আগের দিন রাত্রে 12টার আগে আপনারা অন্নগ্রহণ করে দন্তমার্জন করে নেবেন। শাস্ত্রমতে একাদশীর দিন দন্তমার্জন করা নিষেধ। তাহলে একাদশীর দিন দ্বাদশ বার অর্থাৎ 12 বার কুলকুচি করার উল্লেখ রয়েছে শাস্ত্রে। মাঘ মাস, এই মাসে অত্যন্ত শীত। এই প্রচণ্ড শীতের মধ্যেও যে ভক্তরা প্রাতঃস্নান করে ভগবানের নাম জপ করবেন তাদের প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন থাকেন। মাঘ মাসের প্রাতঃস্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে বন্ধুরা। মাঘ মাস মানেই ভগবানের দরজা সবসময়ের জন্য খোলা। বন্ধুরা, ভগবান বড় পূজা চান না, ভগবান চান একটু নিয়ম, একটু বিশ্বাস, একটু ভালো মন। এই ষট্টিলা একাদশীতে আপনি যদি একটু তিল দান করেন, একটু নাম জপ করেন, একটাও খারাপ কথা না বলেন, তাহলে এই একাদশী আপনার জীবন বদলেও দিতে পারে। আমি শুধু এইটুকুই চাই, এই ভিডিওটা দেখে আপনি যেন একা না থাকেন, আপনার সঙ্গে যেন ভগবান থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রী বিষ্ণু, জয় সনাতন ধর্মের জয়।